এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা ৬ আইন শৃঙ্খলা পরিস্থিতি। শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। হ্যাঁ, আমরা এই যে আমাদের অভিযোগের ফটোকপি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা ওনাকে যাতে পরিবর্তন করা হয় সেই মর্মে আমরা একটা আবেদন করেছি, তবে সেটা হবে নাকি আমরা জানি না। কমিশন তো ওনাদের আইন অনুযায়ী ওনাদের গতিতে এবং সামনে ৩-৪ দিন পরে নির্বাচন, এটাকে বিবেচনা করে ওনারা যতটুকু পদক্ষেপ নেবেন। এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা ৬ আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুবই ভালো ছিল। আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটাতে এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। তবে বেশ আরও ৩-৪ দিন আগেই এই বিষয়টি আমার কানে আসে, কিন্তু তখন আমি ভেবেছি হয়তো বা এটা একটা অ্যালিগেশন দেওয়ার জন্য অনেক সময় হয় না, সেটা হবে। তো এটা নিয়ে আমি আর বেশি সেটা নিয়ে আর বেশি ইনভেস্টিগেশনে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু যখন অনেকগুলো সূত্র থেকে আসে তখনই আমি বাধ্য হয়ে আমি থানাতে অবহিত করেছি আর কি। আমি তো মনে করি বাংলাদেশে আপনি যদি ইতিপূর্বের ইতিহাস পর্যালোচনা করে সব নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন তাহলে তো অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তারপরেও আমি সবসময় এই কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। জি, এই বিষয়ে আমাদের দুইটি বিষয় আমাদের পরবর্তীতে নজরে এসেছে। সেটি হলো যে অ্যাপটা আপডেট করার একটা বিষয় ছিল, সেটি আপডেট হওয়ার পরে আরেকটু নিখুঁতভাবে এসেছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বেশ কিছু হোল্ডিংয়ে 15 জন 20 জন করে এক্সট্রা ভোটার, যেটা বিগত আওয়ামী সরকারের সময় এগুলো করা হয়েছিল। তো আমরা সেটার আরও বিস্তারিত টোটাল তথ্যটা কম্পাইল করার চেষ্টা করছি। এরা অবশ্যই ভুয়া ভোটার, বুঝতেই পারছেন, এবং সেটি আমাদের এটা তৈরি হলে আমরা ইসিতে জমা দিব। আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না, এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক। কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে। এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমরা সেটা চাই না, কোনো সংঘাতের প্রশ্নই ওঠে না। বরঞ্চ বিভিন্ন সময় আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। শুধু আমাকেও না, আমার মৃত বাবাকেও এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তারপরেও কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমরা মনে করছি যে এটা টোটালটাই একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, একটা ডিস্টেবিলাইজ করার দেশকে একটা ষড়যন্ত্র। তাই আমরা সেটিকে প্রশাসনের ভূমিকা কোথাও কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন। আবার যেমন পরশুদিনের যে ঘটনাটা, সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম, সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না, বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতাই, একটা ক্রিমিনাল অ্যাক্টে সহযোগিতাই করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তার কাছ থেকে। এটি আমি বলতে চাই।